পাথরের উপরে একটা নীল কিন্তু একটা দাগ দেওয়া আছে, একেবারে সরল রেখা টানা আছে, আর এই পাশে যে লাল সরল রেখা টানা আছে। তো জাস্ট এই যে আমার এক পা এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে এবং এক পা কিন্তু বাংলাদেশের ভিতরে। এইমাত্র জাফলং একটা দুর্ঘটনা ঘটছে, পাহাড়ের উপর থেকে বাস উল্টায় নিচে পড়ে গেছে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু সিলেট। গাইজ, রাইট নাও আমি আছি 12 আউলিয়ার দেশ পূর্ণভূমি সিলেটের কদমতলী পয়েন্টে। আর আজকে আমি যাচ্ছি প্রকৃতিকন্যা জাফলং ভ্রমণে, সেই সাথে ডিবির হাওর, লালাখাল এবং এর সাথে ছোটোখাটো যতগুলো পর্যটন স্পট আছে সবগুলো আমি ঘুরে দেখব। এই ভিডিওতে একদিনে জাফলং ভ্রমণের সকল ইনফরমেশন, কি খাবেন এবং কি দেখবেন তার বিস্তারিত আপনাদের দেখানো ট্রাই করব। সো লেটস গো। জাফলং যাওয়ার জন্য আপনাকে প্রথমে সিলেটে পৌঁছাতে হবে। সিলেট থেকে আপনারা চাইলে সারাদিনের জন্য সিএনজি অথবা লেগুনা রিজার্ভ করে জাফলং ঘুরে আসতে পারেন। আর যদি লোকালভাবে যেতে চান তাহলে হুমায়ুন চত্বর অথবা কদমতলী থেকে সরাসরি সোবাহানি ঘাটে চলে আসুন। এখান থেকে লোকাল বাস বা গেটলক বাসে 100 থেকে 150 টাকায় জাফলং চলে যেতে পারেন। যদি আপনারা পথিমধ্যে আগুন পাহাড়, লালাখাল বা ডিবির হাওর ঘুরে জাফলং যেতে চান তাহলে লোকালভাবে ঘুরে যেতে পারেন। এই ভিডিওতে আমি জাফলং ভ্রমণের বিস্তারিত দেখাবো এবং পরবর্তী ভিডিওতে লালাখাল এবং ডিবির হাওর ভ্রমণের সবকিছু তুলে ধরব। গাইস, ফাইনালি আমরা চলে আসছি জাফলং 0 পয়েন্টে। আর যদি আমার সামনে দেখেন, এই যে পাহাড়গুলো এবং বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাউকি শহর। এই যেখানে লেখা সামনে ভারত, এই সীমানা অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে বিজিবি। অর্থাৎ এরপরে কিন্তু ভারতের শুরু। এবং আপনাদের এক্সাক্ট শুরুটা দেখাই। যদি পাহাড় থেকে হালকা একটু নিচের দিকে নামি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে 1273 এখানে বাংলাদেশ, আর এই পাশে সেম অ্যাজ 1273 এই সাইডে কিন্তু ইন্ডিয়া লেখা। অর্থাৎ এইটাই ভারত বাংলাদেশে একেবারে 0 পয়েন্ট। এর পরের অংশটা কিন্তু ভারতের। আর সামনে এই যে গিরিখাতের পরেই কিন্তু সেই ডাউকি সিটি। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় কিন্তু এখান থেকে। আর ওই সাইডে আমরা যারা মূলত জাফলংয়ে আসি এবং পানিতে ভিজতে চাই বা গোসল করতে চাই, সেই সাইডটা কিন্তু ওই সাইডে। আমরা একটু পরে ওই সাইডে চলে যাব। এইমাত্র জাফলংয়ে একটা দুর্ঘটনা ঘটছে, পাহাড়ের উপর থেকে বাস উল্টায় নিচে পড়ে গেছে। কোন জায়গায় পড়ছে? ইন্নালিল্লাহ আল্লাহ, ইন্নালিল্লাহ। একবার জায়গা মতো এই যে গাছটা কিন্তু পড়ে গেছে। মহিলা আছে, লোক আছে, একটা মহিলা আছে, সরে নাই মহিলা ভাই করে সবাই মারুন, সবাই মারুন, মানুষ আল্লাহ রহমত করছে। হয়তো নিচে কেউ আছে কিনা, মনে হয় নিচে কেউ নাই, তবে একজন গুরুতর আহত। আর সব মোটামুটি বের হতে পারছে। আর এই যে গাড়ি আমি তো অফিস খাচ্ছি, এই যে ভাই ভাই রক্ত বেরোচ্ছে ভাই। আপনি উপরে আল্লাহ আল্লাহ ভাই গাড়ি আনি উনি কন্ট্রোল হইছে, এটা বেশি গাড়ি উল্টে যাচ্ছে। এই ভাই গাড়িতে ছিল, আমরা এতক্ষণ জার্নি টেনশন করতেছিলাম যে গাড়ির তলে থাকতে পারে। সেই ভাই আল্লাহর রহমতে বেঁচে আছে, কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ। দুর্ঘটনা এইভাবেই ঘটে। সবাই আনন্দ উল্লাস করতে এই জাফলং ঘুরতে আসছে, আর এর মধ্যে এরকম একটা দুর্ঘটনা। অর্থাৎ একটা ভাই মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছে,
আরেকজন দেখলাম গুরুতর আহত, সে অজ্ঞান অবস্থায়, তাকে ধরে নিয়ে হসপিটালে গেছে। আর বাকিরা সবাই কম বেশি আহত, একবারে গাড়ির গ্লাস ভেঙে সবার মাথার উপরে পড়ছে। তো যাই হোক, এটা অসাবধানতার বশতই হয়েছে, গাড়ি পার্কিং করতে যেয়ে পাহাড়ের নিচে ফেলাই দিছে। তো জাফলংয়ে আসার পরে আপনারা কিন্তু প্রচুর দোকান পাবেন, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে। এই যে দেখুন, জামা কাপড়, চকলেট, প্রসাধনী থেকে শুরু করে এই যে এখানে শিলপাটা, এভরিথিং আপনার যা যা দরকার আপনারা কিন্তু এখানে সব কিছুই পাবেন। চা পাতা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই পাবেন। তবে আপনারা চাইলে কিনে নিতে পারবেন। এক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই থাকতে হবে, বিশেষ করে আচার কেনার ক্ষেত্রে। এখানে কিন্তু ডেট ওভার আচার বেশি বিক্রি করে। সো নেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। তো এই সাইডে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ এবং এখানে বিজিবির একটা চেকপোস্ট আছে, এটাই আমাদের বাংলাদেশের লাস্ট সীমানা। আর ঠিক আমাদের সামনে এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু বিএসএফ এর চেকপোস্ট আছে, অর্থাৎ এটাই কিন্তু ইন্ডিয়ারও লাস্ট সীমানা। অর্থাৎ আমরা এখন জাস্ট একেবারে 0 পয়েন্টে দাঁড়াইছি। আমার পিছনে হলো বাংলাদেশ এবং সামনে ইন্ডিয়া। তো এখান থেকে আমরা নেমে যাবো গাইস। জাস্ট এই যে পাথরের উপরে একটা নীল কিন্তু একটা দাগ দেওয়া আছে, একেবারে সরল রেখা টানা আছে, আর এই পাশে যে লাল সরল রেখা টানা আছে। তো জাস্ট এই যে আমার এক পা এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে এবং এক পা কিন্তু বাংলাদেশের ভিতরে। লাইন কিন্তু ক্রস করা নিষেধ, অর্থাৎ ইন্ডিয়ার লোকেরা বাংলাদেশের ভিতরে ঢুকবে না এবং বাংলাদেশিরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঢুকবে না। এই যেখানে সাইনবোর্ড দেওয়া আছে। আচ্ছা, আপনারা দেখুন কি পরিমাণে ক্রাউড, কত লোক আসে এখানে প্রতিনিয়তই, কিন্তু এখানে হাজার হাজার লোকজন আসে। ফাইনালি আমরা নামতেছি। প্রচুর ঠান্ডা পানি, প্রচুর। আর দেখুন তার সামনে কত মানুষ। গাইস, ফাইনালি আমরা জাফলং। মুর্শিদ আমার ভাঙ্গা তরি, উজানে ধরেছি পানি, যদি ডুহিবা মরি কলঙ্ক হবে তোমার। মুর্শিদ আমার ভাঙ্গা তরি, উজানে ধরেছি পানি, যদি ডুহিবা মরি কলঙ্ক হবে তোমার। দয়া করো পারের মালিক, দয়া করো পারের মালিক, আমারে পার করিও, আমারে পার করিও। এই যে আমার ভাঙ্গা তরি কিনারায় লাগাইও। তো আমরা লোকাল একটা হোটেলে দুপুরে লাঞ্চ করতেছি। আর আমাদের লাঞ্চে আছে আলু ভর্তা, একটা সবজি আর চিকেন। এই যে জাফলং ভ্রমণ শেষে এখন আমি ব্যাক করতেছি। সো এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।